হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো আপনারা কিন্তু অনেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সার্কুলারটি সেটি চেয়েছিলেন, সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হচ্ছে গিয়ে জাতীয় আপনাদের প্রধান শিক্ষক পদের যে প্রাথমিক আবেদনের যে নিয়োগটি, সেই নিয়োগটি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। সো আপনারা কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, কি পাস হলে আবেদন করতে পারবেন, তারপরে আপনাদের যে বিস্তারিত সম্পূর্ণ আমি দেখাবো। ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। শিক্ষার্থী কিন্তু আপনারা দেখেন, যারা পরীক্ষা দেবেন, এই প্রধান শিক্ষক প্রাথমিকের যে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যারা প্রধান শিক্ষক হতে যাচ্ছেন তাদের জন্য একটি দেখেন গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান শিক্ষক 11তম গ্রেড ও 12তম গ্রেড 2169টি স্থায়ী পদ। ঠিক আছে। সো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণকাল আপনারা 12,500 থেকে 30,000, সর্বোচ্চ 230 টাকা। প্রশিক্ষণবিহীন 11,300 থেকে 7,300 টাকা পাবেন, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এরপরে দেখেন আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এই যে স্নাতক সম্মান মানে কিন্তু ডিগ্রি, ঠিক আছে। এই ডিগ্রি হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হইবে না, এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। তফসিল 2 বলতে গেলে এবার গৃহীত পরীক্ষা কি কি উত্তীর্ণ হবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আর বয়স অবশ্যই কিন্তু 32 বছর হতে হবে। দেখেন তফসিল অনুযায়ী, যে তফসিল 2 অনুযায়ী এই দেখেন এই পরীক্ষা হচ্ছে কি আপনাদের উত্তীর্ণ হইতে হবে। তো উত্তীর্ণ কিভাবে হবেন দেখেন, বাংলায় 25 মার্ক, ইংলিশে 25 মার্ক, গণিত দৈনন্দিন বিজ্ঞানে 20 মার্ক, আর সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ে 20 মার্ক। এই হচ্ছে গিয়ে কত 90 মার্ক। এই 90 মার্ক এবং 10 মার্ক থাকবে আপনাদের ভাইবার। ঠিক আছে। সর্বনিম্ন 5 নম্বর থাকবে 50%, সময় থাকবে 90 মিনিট। এটা কিন্তু এমসিকিউ আকারে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন। তার মানে আপনারা যারা এই এমসিকিউতে টিকবেন তারা কিন্তু এই মৌখিক পরীক্ষা দিতে পারবেন। সো আপনাদের কিন্তু এই রুটিনটি এই ফলো করতে হবে, এই অনুযায়ী পরীক্ষা হবে। দেখেন নির্দেশনা, সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে বর্ণিত নিয়োগ যোগ্যতা এবং কমিশন সচিবালয়ে এত স্মারকে জারিকৃত নন ক্যাডার নিয়োগ পরীক্ষা নীতিমালা 2023 এর 4.4 অনুচ্ছেদ অনুযায়ী বিজ্ঞপ্তির নম্বর এত সারসংক্ষেপ। নবম গ্রেড নন টেকনিক্যাল, এগুলো আপনারা যাদের যাদের যে সাবজেক্ট আছে এটা আপনার দেখার দরকার নাই। আর আপনারা একটা জিনিস দেখেন, কবে থেকে কবে কোথায় আবেদন করবেন, কিভাবে করবেন, এই বিস্তারিত দেখাচ্ছি। প্রার্থী টেলিটক ওয়েব অ্যাড্রেস bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এখানে বিপিএসসি ফর্ম 5 আছে, সেটা পূরণ করতে হবে আপনাদের। ঠিক আছে। তো অনলাইন শুরু ও ফি জমাদানের তারিখ 21/9/2025 খ্রিস্টাব্দ দুপুর 12টা থেকে শুরু হবে। 21 তারিখে, এই মাসের 21 তারিখে শুরু হবে। অনলাইনে আবেদন শুরুর শেষ তারিখ 20/10/2025 সন্ধ্যা 6টায়। তাহলে 20/10 মানে এই সামনের মাসের 10 তারিখে 20 তারিখে সন্ধ্যা 6টায় এই আবেদনটি শেষ হবে। যারা আবেদন করবেন, মনে করেন 20 তারিখে করলেন, 3 দিন পর্যন্ত আপনারা টাকা জমা দেওয়ার টাইম পাবেন সন্ধ্যা 6টা পর্যন্ত। কেমন? ফি জমাদানের পূর্ব আবেদন সংশোধন সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদন প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদন পত্রে আর কোনো সংশোধন সুযোগ থাকবে না। অবশ্যই তাহলে কি করবেন, আবেদন করার পরে ওইটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে সুন্দরভাবে দেখবেন কোনো ভুল আছে কিনা, যদি থাকে ঠিক করবেন, ঠিক না থাকলে ওইটাই টাকা পেমেন্ট করে দেবেন। ঠিক আছে। আর যদি ভুল থাকে তাহলে আবার নতুন করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। একবার টাকা জমা দেওয়া হয়ে গেলে কিন্তু আর কোনো আবেদন ফর্ম পূরণ করতে পারবেন না। আরেকটি জিনিস দেখেন, প্রার্থীর বয়স 1/8/2025 তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে 8 নম্বর কলামে উল্লেখিত বয়সসীমা থাকতে হবে সর্বোচ্চ 32 বছর। ঠিক আছে। 8 নম্বর কলামে লেখা আছে 32 বছর। দেখেন প্রার্থী এখানে আছে কিনা আমি দেখেছি, এটা 32 বছর। সো আপনার 32 বছর যারা আছেন তারাই আবেদন করতে পারবেন। সো শিক্ষার্থীবৃন্দ, আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তো কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সব উত্তর দিয়ে দেবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আবার দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।